মাসিমা, আপনার ছেলের উপর নজর রাখার জন্য কি আপনি ডমরুকে এই বাড়িতে পাঠিয়েছিলেন? আর সেটা বোধহয় রাজ জানতো না, তাই তো? না, রাজের ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড জানায় যে সন্ধেবেলা ফুল আনা দেখে রাজের জন্মদিন বলে সে কোনো আপত্তি করেনি। ঠিক করলাম রাজের প্রত্যেকটা বান্ধবীর সঙ্গে কথা বলবো। কারো কাছে হয়তো রাজের ফ্ল্যাটের চাবি থাকলেও থাকতে পারে। দিদিভাই, তুমি সব হিরোইনদের মিট করবে, ইনভেস্টিগেট করবে, ভাবতে পারছেন মা? করবে না, করবি। মানে এই সব হিরোইনদের তুই ইনভেস্টিগেট করবি আমার হয়ে। নন্দাকে ভালো করে তৈরি করলাম রাজের 3 অনস্ক্রিন নায়িকার ইন্টারভিউ নেওয়ার জন্য। আচ্ছা দেখ, তুই যদি প্রথমে গিয়ে ওদের জিজ্ঞেস করিস রাজের সাথে ওদের সম্পর্কের কথা, ওরা সন্দেহ করবে না? প্রথমেই যেমন তুই জানতে চাইবি যে ওরা কটা ছবি একসাথে করেছে। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আজকে রাত্রির মধ্যে সবটা মুখস্থ করে ফেলো। এটা একদম ঠিক কথা বলেছিস, বুঝলি? আর শোনো নন্দা, ভুল করেও যেন এই নায়িকাকে ওই ফিল্মের নায়িকার নামে ডেকে ফেলো, দাদা গেলে কেলেঙ্কারি আস হয়ে যাবে, একদম ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। আচ্ছা তোরা থামবি? একটু চুপ কর না। শোন নন্দা, তারপরে হয়তো তুই জানতে চাইবি যে রাজের সাথে ওদের কোনো বিশেষ ঘটনা মনে পড়ছে কিনা, রাজের অভিনয় ওদের কেমন লাগতো। আস্তে আস্তে তোর যেগুলো জানার সেগুলো খুব কায়দা করে জেনে নিবি। দিদিভাই, দিদিভাই আমার না হাঁটু কাঁপছে, ছেড়ে দাও না আমাকে গো। আরে ডোন্ট ইউ ওয়ারি, আমি সমস্ত প্রশ্ন সেট করে দেবো। আরে আমি তো এই করেই খাই, উকিল মানুষ। এই তোদের জন্য না নন্দা একেবারে কনফিউজ হয়ে যাচ্ছে। বেরো বেরো এখান থেকে, যাও সব এখান থেকে যাও। একে নামে রক্ষী নেই, সুগ্রীব দোসর। একজন গোয়েন্দা তো ছিল, একটা রিপোর্টার এসে জুটলো। কি যে হবে। মা চলুন আমরা নিচে যাই। আমি থাকি না। না না, আপনি চলুন না নিচে, চলুন। শুনলে তো মা কি বললো? আরে বাবা মা, আমি পারবো না, আমি সিরিয়াসলি বলছি দিদিভাই, তুমি এর থেকে আমাকে বাদ দাও। আমার দ্বারা সম্ভব নয়। না বাদ দেবো না। বস চুপ করে, বস বস এখানে। দেখ আমি তোকে আরেকবার দেখাচ্ছি। দেখ দেখ দেখ, পারবি তুই, আমি জানি তুই পারবি। আচ্ছা, রাজ কেমন মানুষ ছিলেন? আচ্ছা আচ্ছা, আপনাদের কতদিনের আলাপ? বাবা, গুড গুড গুড। আচ্ছা, আপনারা তো অনেকগুলো ছবি মানে পর পর অনেকগুলো হিট দিয়েছেন, তারপর আর আপনাদের সেভাবে কাপল হিসেবে দেখা গেল না কেন? এই তো নন্দা, পেরেছো। সব ঠিক হবে, কিচ্ছু ভুল হবে না। সব ভুল হবে, কিচ্ছু ঠিক হবে না। বাবা আশিস, তুমি না এরকম এভাবে ভয় পাইয়ে দিচ্ছ কেন আমাকে? বাড়িতে যে কোথাও বসে একটু শান্তিতে প্র্যাকটিস করবে সেই উপায়ও নেই। কি চাই তোমার? ধমক দিচ্ছ কেন? ঘুম থেকে উঠে দেখি তুমি পাশে নি, তোমায় ছাড়া আমার ঘুম হয় বলো তো? সারা বাড়ি খুঁজে খুঁজে তারপরে দেখে তুমি এখানে বেলকির মতো পড়া মুখস্থ করছো পরীক্ষা। আশিস, শোনো না, আমি সত্যি বলছি, আমার না খুব টেনশন হচ্ছে গো। শুধু মনে হচ্ছে প্রেস্টিজ নিয়ে টানাটানি না হয়ে যায়। দিদিভাই এমন একটা ফ্যাসাদে ফেলে দিল না আমাকে। কেন অযথা চিন্তা করছো বলো তো নন্দা? তুমি তো ক্যাবলা। কি মানে ন আর কি, মানে তুমি তো স্মার্ট। এদিকে এসো তো, এদিকে এসো। কি হলো? এখানে বসো। আমি তোমাকে একটা প্রশ্ন করবো রাজ আর তাবাসসুমকে নিয়ে, ঠিক আছে? সেগুলো পরপর যদি ঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি পাস। আমি বুঝে যাবো আমি কতটা পড়ে। প্রথমেই বলো রাজ আর তাবাসসুম অভিনীত একটা ছবির নাম, পরপর বলো দেখি। সে তো অনেকগুলোই আছে। যেমন যেমন আমাদের কাহিনী, প্রেম এসেছিল, কিউট কাপল। ও বাবা, এই যে গড়গড় করে সব মুখস্থ বলে দিচ্ছে। সাদি কি আর ক্লাসে ফার্স্ট হতো? দিচ্ছি সব ঘেঁটে। ছি নন্দা, ছি 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 ছি। এই মুখস্থ করেছো তুমি? সব ভুল, সব ভুল। হ্যাঁ ভুল? না না, আমি তো পড়েছি, আমি মুখস্থ করেছি। কিচ্ছু মুখস্থ হয়নি, তুমি আসল ছবিগুলোর নামই ভুলে গেছো। এই যেমন ধরো আকাশের প্রেম, তারপর তুমি যে আমার ওগো, তারপরে ওই নেপালে ধুমধুমার, এইসব নামগুলো কোথায়? হ্যাঁ, নেপালে ধুমধুমার, আকাশে, এইসব ছিল না। আমি তোমাকে দেখাচ্ছি, আমি বিশ্বাস করে পড়েছি, আমি পড়েছি। আমি বই দিয়ে কি হবে? সবসময় খাতা দিয়ে মুখস্থ করা যায় না, মাথায় রাখতে হয়, মাথায়, বুঝলে তো? তুমি এক কাজ করো, কাল সকালে বেরোনোর আগে একটু ব্রাহ্মী শাক সেদ্ধ করে বেটে খেয়ে বেরিয়ে, বুঝলে? তাতে স্মৃতিশক্তি বাড়ে। আর কি করবে? মুখস্থই করো। এতক্ষণ
কতক্ষণ ধরে মুখস্থ করলাম সব আমার আজকাল মাথায় কিচ্ছু থাকে না তোর। রাজা তাবাসসুমের ছবি, আমাদের কাহিনী, প্রেম এসেছিল, কি কিউট কাপল, বলো না একবার। হাসিস, সবটা গুলিয়ে দিয়ে চলে গেল, বাজের লোক একটা। জানতাম আমার মুখস্থ হয়ে গেছে। কাল আমি দারুণ ইন্টারভিউ নেব। হ্যালো, নমস্কার, বাই। হ্যাঁ রে নন্দা, সব মনে আছে তো? হ্যাঁ, যা যা বলেছি তুই কিন্তু একদম টেনশন করিস না, হ্যাঁ, মাথাটা ঠান্ডা রাখ, বুঝেছিস? ও মেজু বৌমা, খাতা কলম নিয়েছো? খাতা? আরে দূর বাবা, এরা সেই ব্যাক ডেটেডই থেকে গেল। এখন আর কেউ খাতা কলম নেয় না, এখন মোবাইলে সব রেকর্ড করে নেয়। কি আচ্ছা শোন না, তিনজনের সাথে কখন কোথায় দেখা করবি সব টাইম ফিক্স করেছিস? হ্যাঁ, এই তো এই ডায়েরিটা নিয়েছে, এর মধ্যে সব লিখে নিয়েছি। লিখে নিচ্ছিস না? ঠিক আছে, ঠিক আছে তো? আমি জানি তুই পারবি, তুই খুব ভালো করবি, শুধু আমার মনে থেকেও রেখো, ভালো করবি। শুধু মনে রেখো তুমি রিপোর্টার, ডিটেকটিভ নয় কিন্তু। কাল সারা রাত জেগে আমি প্র্যাকটিস করেছি দিদি ভাই। সর্বনাশ করেছে। ইন্টারভিউ নিতে গিয়ে ঘুমিয়ে পড়বে না তো? শোনো, দিদি ভাই আমাকে ভরসা করে একটা কাজ দিয়েছে, আমি দিদি ভাইকে কোনোভাবে ছোট করবো না। দ্যাটস দ্য স্পিরিট। ঠাম্মা, ঠাম্মা আসছি। মেজু বাবু, ভালো করে পরীক্ষাটা দিও, এবারে কিন্তু গোল্ড মেডেল চাই। ও বাবু, ওই দই নিয়ে এসো না, দই, দইয়ের ফোঁটা দিয়ে রওনা দিই। আমি আসছি। আরে আরে থাক 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 থাক, আর দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য অল বেস্ট। দ্য বেস্ট, অল দ্য বেস্ট, খুব ভালো করে। মা, আসলে ছেলেটা চলে গেছে, এখনো মেনে নিতে পারছি না জানো মৌসুমী, মেনে নিতে পারছি না। মা, এভাবে আর কতদিন কাটবেন মা? এবার একটু শক্ত হন। আর কত শক্ত হতে বলছো বলো তো তোমরা আমাকে? কত শক্ত হব? ছেলেটা নিতার দেহটা চোখের সামনে দেখলাম, তাকে দাহ করে ফিরেও চলে এলো। দেখো, দিব্যি আছি, দিব্যি আছি। মা, মা সকাল থেকে কিচ্ছু খাননি, নিন এটা খেয়ে নিন তো, জুসটা খেয়ে নিন। মৌসুমী, বলছিলাম যে তুমি আর কতদিন এভাবে আমাদের জন্য, তুমি এবার থেকে কাজে বেরো, বুঝলে? তোমারও তো কাজকর্ম আছে, বলো, বেরো, কাজে বেরো। ঠিক আছে, আমি কাজে যাব। মা, একটু কিছু মুখে দিন। মিঠি কোথায়? মিঠি, মিঠি নিজের ঘরেই আছে, এখনো গুম মেরে বসে আছে, বিশেষ কোনো কথা বলছে না। বড্ড ভালোবাসতো কিনা ছোটটাকে, বড্ড ভালোবাসতো। তোমার চা না? আজকে ভাইকে নিয়ে কাগজে লিখেছে, কত ভালো ভালো কথা লিখেছে জানো মৌ? ভালো ভালো কথা সে তো লিখবেই, মারা গেছে তো এখন ভালো ভালো কথা লিখবে, আর স্পেশালি তো নিউজ পেপারে লিখতেই হবে। কিন্তু কি জানো, পেছনে কিন্তু সবাই অন্য কথা বলছে, মানে সবাই সব জানে আর কি। আচ্ছা মৌ, এখন কি এই কথাগুলো না বললেই নয়? বলবো না বলছো? আচ্ছা বেশ, আমি না হয় নাই বললাম, কিন্তু তোমার ভাইয়ের ক্যারেক্টারটা কিন্তু সবাই জানে। এই তো নিউজে, পেপারে, ম্যাগাজিনে তোমার মায়ের কত কেচ্চাই না পড়েছি আমরা, সবাই সব জানি। শোন, আচ্ছা, যে ছেলেটা চলে গেছে তার সম্পর্কে দুটো ভালো কথাও তো বলতে পারো। ভালো কথা
হ্যাঁ, সে কেন বলবো না, আমিও বলবো ভালো কথা। আমার কাছে ক্যামেরা, মাইক নিয়ে এসো, আমিও ভালো ভালো কথা বলবো। আসলে কি জানো তো, ওই তো বলে না, যেমন কর্ম ঠিক সেরকম ফল। এই তো এই তো এই দেখো, দেখো না, কুমিত্র হিরোইন। এই তোমার মনে আছে 2 বছর আগে এই হিরোইনের সঙ্গে তোমার ভাইয়ের অ্যাফেয়ার ছিল, আর সেই কাহিনীতে ম্যাগাজিনের কাটতি মেরেছিল, মনে নেই? কার সঙ্গে ঢলেছে কে করতে পারে। আচ্ছা মৌ, তোমার একটু খারাপ লাগেনি তাই না ভাই মারা যেতে? বাবা ও উনি নিয়ে এসছিস? হ্যাঁ আচ্ছা শোন, তোর এই ল্যাপটপটার মধ্যে ওই অরূপের মতন ইন্টারনেট আছে তো? মানে তোমার ল্যাপটপকে ইনসাল্ট করছো? আমার ল্যাপটপ কি তোমার এই পুলিশের ল্যাপটপের চেয়ে উইক নাকি? না তা বলিনি, লাগিয়ে দিয়েছিস? হ্যাঁ। ঠিক আছে দে, তুই যা। বলছি কি খুঁজছো বলো না। আরে বাবা আমি দেখে নেবো, তুই যা না। ওকে। ও বাই দ্য ওয়ে, তুমি যদি ওই সুপারস্টার রাজের ব্যাপারে কোনো ইনফো চাও না, তাহলে এখানকার উইকিপিডিয়ার চেয়ে আমাদের বাড়ির উইকিপিডিয়াটা ট্রাই করতে পারো। কে? মিমি মিমি রাজের ব্যাপারে সমস্ত ইনফরমেশন ওর ঠোঁটস্থ। আচ্ছা ঠিক আছে, আমাকে জ্বালাস না, তুই এখন যা, যা এখান থেকে, পালা 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 পালা, কাজ করতে দে আমাকে। তাড়িয়ে দিচ্ছ মাতে? আরে বাবা তাড়িয়ে দেবো কেন, তুই যা না। কি খুঁজছো বলো না আমায়। ডিটারজেন্টের গন্ধ। হ্যাঁ? কোথায়? তোর জামায়, শঙ্কর মামা ভালো করে জামাটা ধরে নি। যা 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 যা, কাচতে দিয়ে দে জামাটা, যা 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 পালা। কি নাম বললেন? রূপলি, রূপলি জগৎ। নাম শুনিনি কোনোদিন, নতুন? হ্যাঁ আপনাকে বললাম না, নতুন পরের মাসে বেরোবে। ভাবছিলাম যে রাজের উপরে স্পেশাল একটা কাভারেজ করে আমরা লঞ্চ করব আমাদের ম্যাগাজিন। একেই বলে জানেন তো, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। রাজ তো মারা গেল, কিন্তু আপনাদের স্পেশাল ইস্যুর সাবজেক্ট হয়ে গেল। উনি থাকলে ইস্যুটা আরো ভালো হতো। বলুন কি জানার আছে আপনার? হ্যাঁ বলছি যে আপনারা তো অনেক কাজ করেছেন একসাথে, রাজ মানুষ হিসেবে কেমন ছিলেন? ভালো, এক কথায় হি ওয়াজ আ ভেরি জেন্টল পারসন। অসম্ভব হেল্পফুল ছিল। ক্যান্সেল করে দিয়েছি। শুটিং ছিল, কিন্তু আজ আমি বলে দিয়েছি আমি একদম পারবো না। আমাদের তো এই জীবন, দেখুন না, আমাদের শোক দুঃখ বলতে কিচ্ছু থাকতে নেই। কালই রাত চলে গেল, আর আজই আমার শুটিংয়ে আসতে হলো। আসলে আমি আটকে গেলে আরও অনেকের কাজ আটকে যাবে, তাই সেই সময়টা তারা আমায় কেন দেবে বলুন? তাছাড়া এখানে বম্বের 2 জন অ্যাক্টরও কাজ করছে। ডিপ্রেশন বোঝেন? ডিপ্রেশন হচ্ছে আমার,
আর যখন যখন ডিপ্রেশন হয় জিমে আসি ওয়ার্কআউট করে চলে যায়। আমি বুঝতে পারছি কালকের ঘটনার পর আপনি খুবই আপসেট। আপসেট? আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমার এক্স্যাক্টলি আমার মনের অবস্থা। আমি জাস্ট বিলিভ করতে পারছি না যে রাজ আর নেই, রাজ জাস্ট আর নেই। হ্যাঁ সে তো হবেই, এতদিনের একটা ঘনিষ্ঠতা আপনাদের। ওয়েট হোয়াট? ঘনিষ্ঠতা মানে আপনি কি মিন করতে চাইলেন এক্স্যাক্টলি? না মানে আপনারা তো বেশ অনেকগুলো ছবি পরপর করেছিলেন একসাথে, তখন ইন্ডাস্ট্রিতে আপনাদের নিয়ে একটু গসিপ। আপনারা তো রাজকে নিয়ে একটা স্পেশাল ইস্যু বানাবেন বললেন, সেখানে কি এই সমস্ত গসিপ দেবেন নাকি? শুনুন, একটা কথা পরিষ্কার করে আপনাদের বলে রাখি যে আমার আর রাজের কোনো অ্যাফেয়ার ছিল না। আমার সাথে রাজের সবকটা ছবিই দারুণ হিট ছিল। পর্দায় প্রেম করেছি আমরা চুটিয়ে, আর এটা দেখেই দর্শকের মনে হয়েছে আমাদের মধ্যে কিছু কেমিস্ট্রি ছিল। শুধুই মনে হয়েছে নাকি? দেখুন, ব্যক্তিগত জীবনে রাজ আমার খুব ভালো বন্ধু ছিল, জেনুইনলি গুড ফ্রেন্ড। শুধুই ভালো বন্ধু ছিলেন নাকি বা তার চেয়ে বেশি কিছু ছিল? দেখুন প্লিজ, এইসব গসিপ টসিপে শুধু শুধু আমাকে জড়াবেন না। দেখুন, আমরা খুব প্রফেশনাল। ছবির প্রচারের জন্যই বলুন আর বিজ্ঞাপনের জন্যই বলুন, কাউকে জড়ি ধরে একটা ছবি বেরোলে যদি লোকে মনে করে তাদের মধ্যে কিছু সম্পর্ক আছে, তাহলে তো মুশকিল না? আচ্ছা, শুনেছি মেয়ে ঘটিত ব্যাপারে রাজের বেশ দুর্বলতা ছিল, সে ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? আচ্ছা, ইন্ডাস্ট্রিতে কোন নায়কদের মেয়েদের ব্যাপারে দুর্বলতা নেই আপনি একটু বলতে পারবেন? জাস্ট একটা নাম বলুন, যে কোনো একটা। দেখুন, মেয়ে ঘটিত কোনো ব্যাপারে ওর সুনাম বা দুর্নাম কোনো কিছুই আমি বলতে পারবো না, বাট হি ওয়াজ অলওয়েজ নাইস টু মি, এটুকু জেনে রাখুন ব্যাস। অফ দ্য রেকর্ড একটা কথা বলতে পারি, যদি আপনি না ছাপেন। বেশ, অফ করে দিলাম, ছাপবো না। বলুন। দেখুন, রাজ ওমেনাইজার ছিল কিনা এই প্রশ্নটা করার বোধহয় কোনো মানে হয় না। তবে হ্যাঁ, রাজ থরলি প্রফেশনাল ছিল। ওর ছবি হিট করানোর জন্য ও অনেক কিছুই করেছে। আপনাদের ব্যবহার করে? নো কমেন্টস। অ্যামোনিয়া, সেটা যদি নাকে যায়? অ্যামোনিয়া ইনহেলিং। দেখুন, ছবির পাবলিসিটির জন্য আমাদেরকে অনেক কিছুই করতে হয়, আর রাজ এই ব্যাপারে একদম পাক্কা। কিরকম? নিজের ছবির পাবলিসিটির জন্য রাজ অনেক কিছুই করতে পারত, আর ও রোম্যান্টিক ফিল্মের হিরোও ছিল, তাই জুটি ধরে অনেক জায়গাতেই যেতে হতো। একসাথে প্রেস কনফারেন্স, একসাথে জড়ি ধরে ছবি তোলা, সবই করতে হতো। আর তাতে কারো কিছু মনে হলে... আচ্ছা, রাজ তো আপনার এত ভালো বন্ধু ছিল, নিশ্চয়ই রেগুলারলি রাজের বাড়িতে আপনার যাতায়াত ছিল? না, আগে যখন একসাথে কাজ করতাম তখন কয়েকবার গেছি, তাও দরকার ছিল তাই। তাও লাস্ট কবে নাগাদ গেছেন মনে আছে? তাও মাস ছয়েক আগে হবে। ওর ফ্ল্যাটে আমার শেষ যাওয়া প্রায় বছরখানেক আগে, আর সেটা কাজের ব্যাপারে। আর এখন আমি যা ছবি করছি তা সব নতুন হিরোদের সঙ্গে। আচ্ছা, আপনার সাথে ভোরের আকাশ, লাভ ইউ, সেদিন কথা হয়েছিল, এরকম পর পর সব হিট ছবির পরে আপনাদের দুজনকে একসাথে পেলাম না কেন? এটার জবাব আপনাকে পরিচালক আর প্রযোজকরাই দিতে পারবে। আচ্ছা, এই ঘন ঘন হিরোইন বদলানোটা রাজের একটা বিশেষত্ব ছিল। উনি কি নিজের থেকেই হিরোইন বদলাতে চাইতেন নাকি? সেটার জবাব একমাত্র রাজ থাকলেই দিতে পারত। সেটা হতে পারে, কারণ রাজ হয়তো একই হিরোইনের সাথে বেশি দিন কাজ করতে চাইতো না, তাই। না না, আমার ধারণাটা জাস্ট শেয়ার করলাম। ও, শিওর হয়ে কিছুই বলা যায় না,
বিশেষ করে মানুষটাই যখন নেই। আর আফটার অল ইন্ডাস্ট্রি তো এখন হিরোদের কথাতেই ওঠে আর বসে। এই কথাটা কিন্তু আপনি লিখবেন না, তাহলে কিন্তু আমি ডিনাই করব। রাজকুহু জুটি ভেঙে যাওয়ার কারণটা কি? জুটি ভাঙেনি, অন্য জুটি তৈরি হয়েছে। আর তাতে আপনার রাগ হয়নি? হোয়াট রাবিশ! রাগ কেন হবে? আর তাছাড়া ইন্ডাস্ট্রিতে একটাই জুটি কতদিন থাকে? হিরোইনের উপর ডিপেন্ড করে না কাস্টিংটা কি, বুঝলেন? আপনারা ঠিক কি কি প্রশ্ন আছে বলুন তো। সরি, আর বেশি সময় নেব না আমি আপনার। শুধু একটাই প্রশ্ন, শেষ প্রশ্ন। রাজের নতুন ছবির হিরোইন পলা, আপনার জায়গায় পলা, মানে তাতে আপনার কি এতটুকু কোথাও একটু কমপ্লেক্স, ইগো বা হিংসে চাই বলুন আপনি? হোয়াট রাবিশ! দেখুন, এসব নিয়ে ভাববার সময় আমার নেই।